হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে সকালেও প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর অনেক গরম ছিল। এই তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে কোয়েল পাখির ডিমও আছে, আবার মুরগির ডিমও আছে। কোয়েল পাখির ডিম আমার মেয়েদের জন্য। এই তো আমিও একটা খেয়ে নিতেছি। এই তো সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপরে যে ডিম খেয়ে নিতেছি। আর তো যত গরমে থাকুক না কেন, চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এখন চা না খেলে ভাল লাগে না। এই জন্য মাকে বলেছি একটু চা বানিয়ে দিতে। মা একটু চা বানিয়ে দিল, আর ওই যে বাকরখানি দিয়ে চা খেয়ে নিতেছি। বাকরখানি দিয়ে চা খেতে ভালোই লাগে, কিন্তু আমার কাছে দুধ চা দিয়ে বাকরখানি খেতে বেশি ভালো লাগে রং চার থেকে। আর এদিকে তো এই যে আমার মেয়ে, তারপরে যে আমার বোনের ছেলেরা, ওরা খেলতেছে। ওরা সারাদিনে একসাথে থাকে, খেলে। আর এই যে এখানে আমার ছোট মেয়ে। আর এদিকে আমি আমার ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সবজি দিয়ে। আর এই তো এদিকে আমি যে মাছ কেটে নিতেছি। এটা কালকে আব্বা কিনে এনেছিল পোয়া মাছ, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে মা তো অসুস্থ, এর জন্য সাথে সাথে কাটে নাই, আর আমিও কাটি নাই, রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন সকাল সকাল মাছ বের করে ভিজিয়ে তারপরে যে কেটে নিছি। আর এদিকে আমি যে চাপটি খেয়ে নিতে, চাপটি দিয়ে আর গতকালকের গরুর গোশত রান্না করা ছিল, গরুর গোশত দিয়ে এখন একটু খেয়ে নিতেছি। আর এদিকে সকালের নাস্তা করে দুপুরের জন্য এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমার মেয়ে প্রচুর জ্বালাইতেছে, এই জন্য আমি এখানে কষিয়ে রান্না করব না, আমি মেখে চুখে একবারে বসিয়ে দেব। এই তো আমি এই কয়দিন ধরে ঘরে রান্না করতেছি। এখন এই যে ময় মশলা দিয়ে ভালো করে মেখে তারপর আমি এখানে তরকারিটা বসিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুবই মজা লাগে। আর এই মিষ্টি কুমড়াটা আমাদের গাছের, খুব ভালো ছিল মিষ্টি কুমড়াটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি এখানে। এই তো আমি এখানে মেখে চুখে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তো এখানে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। ইলিশ মাছ আসলে যেভাবে রান্না করি না কেন খেতে তো ভালোই লাগে। এই তো এদিকে হয়ে গেছে আমার তরকারি রান্না করা। আর এখন আমি একটু ছানা মিষ্টি খেয়ে নিতেছি। গতকালকে এটা যে আমার ভাইয়ের মেয়ে হয়েছিল, তাই আমাদের ছানা মিষ্টি দিয়েছে, একটু খেয়ে নিলাম এখন। আর এদিকে আমি মশলা কষিয়ে নিতেছি, লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ এখানে লেঞ্জা আর মাথা দিয়ে লতি দিয়ে রান্না করব। এই তো এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি লতি দিয়ে দিলাম। লতি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেব। এই তো আমার লতিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো লতি তরকারিও হয়ে যেতেছে।
আর এখন রান্না করা হয়ে গেছে আমার। এই দুপুর দিকে আমি একটু তালের পিঠা খেয়ে নিতেছি। এটা হচ্ছে আমার কাকি বানিয়েছে। আর আমার মেয়ে প্রচুর জ্বালাইতেছে। আর এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। প্রথমেই ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি, এটা খেয়ে নিলাম। ভালোই হয়েছে খেতে, মজা হয়েছিল তরকারিটা। আমার মেয়ে সাইড থেকে আমাকে ডাকতেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বিকেল দিকে একটু পাউরুটি দিয়ে আর কলা খেয়ে নিতেছি। আর এখানে যে আব্বা বাজারে গেলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। এখানে দেখতেছি বিস্কিট এনেছে, রুটি এনেছে আর এই যে চকলেট। তো এখন একটু রুটি কলা খেয়ে নিতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।